আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ছোট্ট একটা মনের কথা আর কি শেয়ার করার জন্য আজকে বলছিলাম যে কিছু কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যেহেতু এখন রামাদানের মাস চলতেছে, রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস, তো আমরা বেশি বেশি সবাই তো কম বেশি ইবাদত করার চেষ্টা করতেছি এবং গরিব মিসকিনদেরকে কিছু ব্যবস্থা করার চিন্তা ভাবনা আমরা সবাই করতেছি। ভিক্ষুকদেরকে যে আমরা দেই, ভিক্ষুক কিন্তু সব জায়গায় আর কি কম বেশি আমার মতন আপনার মতন কত লোকের কাছে তাদের পাওয়া চাওয়া থাকে। বাট কিছু লোক আছে আমাদের এই মাঝখানে, আমাদের মধ্যে যারা আসলেই গরিব, অনেক গরিব, তারা কিন্তু ভিক্ষুক না, তারা মানুষের কাছে বলতেও পারে না। কারণ অনেকজন আছে যারা কাম কাজ করে, ব্যবসা পানি করে, দেখা গেল কোনো কারণে ব্যবসাতে লোকসান হয়ে গেল বা কাম কাজে ভালো মতন হয়তো বেতন পাচ্ছে না বা তার সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো তাদেরকে নিয়ে আর কি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতাম। তো আপনারা মন খারাপ করবেন না, যেহেতু এটা রহমতের মাস, এটা রমজান অনেক রহমতের মাস, আল্লাহর মাস, আল্লাহ খুশ হবে। তো আল্লাহর জন্য আমরা কিছু একটা কিছু কাজ কেন করব না? তো আল্লাহর জন্য তো আমরা সবসময় চেষ্টা করি ভালো কোনো কাজ করার জন্য। তো অবশ্যই আরেকটা ছোট্ট কাজ যদি আল্লাহর জন্য করতে পারি, তো আল্লাহ অবশ্যই আমাদের থেকে খুশি হবে, রাজি হবে। তো দেখা গেল আপনার আমার আত্মীয় স্বজনও আছে যারা আমাদের কাছে হয়তো শেয়ার করে না যে তাদের ঘরের কি অবস্থা, তাদের ঘরে আসলে ইফতারি বা সেহরি আছে কি না, তাদের ঘরে আপনার চাউল নাই, ডাউল নাই, দেখে গেলো ইফতারির কোনো আয়োজন নাই। তারা অনেক কষ্ট করতেছে, বাট কারোর কাছে বলতে পারতেছে না। এমন অনেক লোক আমাদের বাংলাদেশে আসে। তো কেন না আমরা সবাই মিলে জুলে, আমি এবং আপনারা, আমরা সবাই মিলে জুলে তাদের একটু হেল্প করার চেষ্টা করি, এই চিন্তা ভাবনা আমার ছিল। তো জাকাত ফিতরা যা আমরা ব্যয় করি, তাদেরকে আগে কেন দেবার চেষ্টা করবো না? তাদেরকে আগে আমরা দেই, বা আমাদের দেখে গেল আশপাশে বা আমাদের প্রতিবেশী কতজন আমাদের আগে পিছিয়ে থাকে। আমার কথা হচ্ছে যে ভিক্ষুক তো 12 মাসই ভিক্ষা করে খায়, আপনি যতই দিবেন তাদের পূরণ হবে না। অথচ দেখা যায় যেমন করোনাতে তারই ভালো ছিল যারা ভিক্ষুক, দেখা গেল আপনি হেল্প করতেছেন, আমরা হেল্প করতেছি, আবার আরো অনেকজনের কাছে হেল্প পাচ্ছে, কিন্তু তারা হেল্প পায় না যারা মানুষের কাছে বলতে পারে না। তো আমাদের আজকের এই ছোট্ট একটা কারণ যে তাদের জন্য, যে আমরা ওই অসহায়দের হেল্প করি, তাদের জন্য আমরা চেষ্টা করি। যারা আমরা দিবার মতন আমাদের যোগ্যতা আছে, আল্লাহ পাক আমাদেরকে কম বেশি যাই দিয়েছে, তাদের হেল্প কেন করব না আমরা? তো চলেন আমরা সবাই মিলে জুলে তাদের হেল্প করি, তাদেরকে খুঁজি যারা বলতে পারতেছে না, আপনাকে বলতে পারতেছে না, আমাকে বলতে পারতেছে, তাদেরকে আমরা খুঁজে বের করি, তাদের হেল্প করি, তাদের সহযোগিতা করি। তো তারাও খুশি হবে, তাদের মন থেকে আসলে তাদের অন্তরের ভিতর থেকে আমাদের জন্য দোয়া বের হবে। তো আমরা যেভাবে আমাদের অ্যাবিলিটি সেভাবে আমরা তাদেরকে দিবার চেষ্টা করি, তাদের হেল্প করার চেষ্টা করি। তাদের বাচ্চারও ঈদ ভালো মতন মানাতে পারবে, অনেক খুশি হবে। এই খুশির সীমার শেষ নাই, আপনারা হয়তো ভালোই জানেন। তারা যদি খুশি হয়, তাদের মন থেকে যে দোয়াটা বের হবে, আসলে আমি মনে করি যে আল্লাহর কাছে ডাইরেক্ট যাবে সেই দোয়াটা, আল্লাহ অনেক বেশি খুশি হবে। তো চলেন আমরা সবাই মিলে এই জাকাত ফিতরা বা আপনার পকেট থেকে, যদি আমরা তো সবাই কম বেশি এই ফকিরদেরকে, যারা ভিক্ষুক তাদেরকে, বা যারা আমাদের কাছে চায় তাদেরকে আমরা হেল্প করার চেষ্টা করি। তো তাদেরকে কম তাদেরকে করবো না তাই না, তাদেরকেও করবে, বাট তাদেরকে একটু কম করি। আর যারা আমাদের কাছে মুখ খুলতে পারতেছে না, তাদেরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, তাদেরকে বেশি বেশি হেল্প করি। তো ইনশাল্লাহ আমি মনে করি যে আমরা এইগুলো কাজ করলে ইনশাল্লাহ আল্লাহ পাকও খুশি হবে, আল্লাহ পাক আমাদেরকে আরো বেশি বেশি দিবে। আপনার আত্মীয় স্বজন হইতে পারে, আপনার আশেপাশে যারা প্রতিবেশী তারাও হইতে পারে, একটু আপনারা তদন্ত করেন, আমরাও তদন্ত করি, আমরা সবাই মিলে জুলে তাদের হেল্প করার চেষ্টা করি। আবার এই রমজানের মাস, রহমতের মাস, ইনশাল্লাহ আমাদের এই মাহের রমজানের ওসিলাতে আল্লাহ পাক আমাদের ইনশাল্লাহ গুনাহ মাফ করবে, ইনশাল্লাহ আমাদের থেকে খুশি হবে। যা আমরা পাচ্ছি তার চেয়ে 1000 গুণ বেশি পাবো ইনশাল্লাহ। তো এই নিয়ত নিয়ে আমরা চলুন, তাদের সহযোগিতা করি, তাদের হেল্প করি। তো আমরা সবাই একমত হয়ে এই কাজ করার চেষ্টা করি। তো ইনশাল্লাহ আপনারা যদি একমত থাকেন আমার সঙ্গে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি কি রাইট না রং, আমার কথাগুলো কাজে লেগেছে ইনশাল্লাহ। তো আজকের জন্য এতটুকু ইনশাল্লাহ। আর কোনো কারণে যদি আমার ভুল হতে পারে বা মিস্টেক হয়ে যায়, আমি কারোর মন খারাপ করার জন্য বা মনে কষ্ট দেওয়ার জন্য আমি এই কথা বলি নাই, বাট যা দরকার আমি তাই বলেছি। যাদেরকে দরকার তাদেরকে আমাদের জাকাত ফিতরা বা আমাদের টাকা সলিড জায়গাতে যায়, সলিড মানুষের হাতে যায়, এটাই আমার মেসেজ ছিল আপনাদের কাছে দেওয়া। বাকি আপনারা আমাদের চেয়ে ভালো জানেন, আর মনে কিছু নিয়েন না। যদি আমার ভুল হয়ে থাকে তো অবশ্যই আমার মন থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা প্রাপ্তিতে আমাকে তাকাবেন ইনশাল্লাহ। তো আজকের জন্য এতটুকু ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।